আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জসিমউদ্দিন বলছি, ইউনাইটেড আরব আমিরাতের দুবাই আল কারামাতের, যিনি স্বর্ণের উপর ভালো এক্সপিরিয়েন্স আছে। উনি কীভাবে তৈরি করেন, কতটুকু লাগে, তার মেজারমেন্ট কতটুকু, তার কস্টিং কীরকম হতে পারে, ঠিক এরকমভাবে একটা কথা ভিডিও তৈরি হবে। এখন আপনারা সবাই শুনুন বিস্তারিত। আমার যে বড় ভাই আছে, বস আছে, লিডার আছে, উনির কাছ থেকে আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি বলবো? মানে একটা চকলেট থেকে, একটা বিস্কিট থেকে। বিস্কিট মূলত মানে 24 ক্যারেটের আছে, 99.999। আচ্ছা আচ্ছা, এবার ওকে মিল আউট করতে হয়, ওকে 22 ক্যারেটে আনতে হয়। 24 ক্যারেটে কোনো স্বর্ণ তৈরি হয় না, ওকে 22 ক্যারেটে আনতে হয়। সেখানে 22 ক্যারেটের জন্য আবার ওতে অ্যালয় মিক্স করতে হয়। জি জি জি। যখন অ্যালয় হয়ে গেল, যখন 22 ক্যারেট হয়ে গেল, 22 ক্যারেট হয় মানে ওর পরিমাণ হচ্ছে 916 আর কি। আচ্ছা, তো 91-এ এবার স্বর্ণটাকে তৈরি করতে হয়। এবার যেরকম যার যতটা ক্যাপাসিটি, অর্থাৎ অর্নামেন্টস কতই তৈরি হবে সেই হিসাবে গোল্ড মানে 5 গ্রামের বেশি রাখা হয়। আচ্ছা, 5 গ্রাম। যেমন একটা চেন করতে গেলে যদি 25 গ্রাম দরকার হয়, তাহলে 30 গ্রাম রাখতে হবে। আচ্ছা, এবার ঠিক চেনটাকে মানে তৈরি করার সময় মানে 27 গ্রাম মতো তৈরি হয়। আচ্ছা, ছোল পালিশে বাদ চলে গেল, তখন 25 গ্রাম। 25 গ্রাম। আচ্ছা, হ্যাঁ, এবার ওইতে কী করে, যখন মানে মার্কিং করা হয়, হল মার্কিং, তখন ওই যে 916 আছে মানে 22 ক্যারেট আছে, তখন ওইখানে ইয়েতে গেলে হলমার্ক ওরা 22 ক্যারেট লাগে। 22 ক্যারেট লাগে। আর ওইটাই হলো চেনের। এবার এক একটা চেনের এক এক রকম ডিজাইন, এক এক রকম সিস্টেম আছে। কোনো চেন 7 ইঞ্চিতে 1 ইঞ্চিতে হয়, কোনো চেন 6 ইঞ্চিতে 1 ইঞ্চি হয়। হ্যাঁ, এবার যেরকম মানে টাইপের করে। এবার চেনের মধ্যে অনেক মানে আমাদের নাম আছে, খরক চেন আছে, হোলা চেন আছে, সব আলাদা আলাদা আঞ্চলিক হিসেবে সব নাম থাকে। তো সেই সব চেন হয়। এখন বেশিরভাগ চেন তো মেশিনে হয়। হাতে চেন খুব কম হয়। কোনটা ভালো, মেশিনে না মানে দুটোই ভালো। মেশিনে মোটা তার দিলে মোটা হবে, সরু তার দিলে সরু হবে। তবে যেগুলো বারিক চেন সেগুলোই সব মেশিনে হয়। যেগুলো মানুষ তৈরি করতে পারে না, মানুষের টাইম বেশি লাগবে। যখন টাইম বেশি লেগে যাবে, তখন সেই স্বর্ণ মানে মেকিং চার্জ বেশি হয়ে যাবে। আর অল্প টাইমে যেগুলো হয়ে যাবে তার মেকিং চার্জ কম হবে। সেই জন্য ডিফিকাল্টি যত ডিজাইন আসে তার মেকিং চার্জ বেশি হয়। আর যেগুলো মানে সারা সাপটা হয়ে যায় আর কি, মানে কাটিং দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে হয়ে গেল, টাইম কম লাগলো, শর্ট প্রোডাকশান বেশি হয়ে গেল, তখন সেই জিনিসের মেকিং চার্জটা কম হয়ে যায়। হ্যাঁ, তো এখন বেশিরভাগ যে আপনারা যে দেখেন যে অর্নামেন্টসগুলো, যে গহনাগুলো হয়, তো তার মানে 12 আনা মানে মেশিনে তৈরি হয়ে আসে। আচ্ছা আচ্ছা। এবার সেগুলো পিসগুলো খালি বসিয়ে দিয়ে সোল্ডিং করে দেওয়া হয়। সোল্ডিং অতি অত্যাধুনিক হয়ে গেছে এখন আর মানে কেউ অ্যালয় দিয়ে করে না, এখন ডাইরেক্ট কেডিয়াম দিয়ে করে, কারণ অ্যালয় বিশ্বাস করে না। তো এখন ডাইরেক্ট কেডিয়ামে একবারে দিয়ে দেয়, সাথে সাথে ওকে পালিশ করার সময় সাথে সাথে লাইট হয়ে যায়, দেখতে ভালো লাগে, কাজের ফিনিশিং হয়, এরকম আর কি। তো এখন সব যত কিছু কাজ আছে সব কেডিয়ামে তৈরি হয়। KDM ধাতু, ওটাকে যখন গলানো হয় তখন ঝপ করে মানে গরমের দিনেই ওই কেডিয়ামটা উড়ে যায়। বলতে কেডিয়ামটা থাকে, কেডিয়ামের যে কেমিক্যালটা ওইটা মিস হয়ে যায়, ওই কেমিক্যাল ধাতুটা উড়ে যায়। ওটার নাম হচ্ছে কেডিয়াম। কেমিক্যালের নামই কেডিয়াম না দিলে ঝাল হবে না। আচ্ছা আচ্ছা। স্বর্ণ দিয়ে স্বর্ণ ঝাল করা হয় না। তাইতে স্বর্ণের সাথে কি করা হয়, একটা কেডিয়াম বলে একটা ধাতু আছে, মানে যশতের মতো। এটা একটা মানে 5 গ্রাম স্বর্ণ ওইখান থেকে বার করে নিয়ে এবারে মানে একটা মানে বাটিতে দিয়ে হিট মেরে একবার যখন গলিয়ে একবারে পানির মতো হয়ে যায়, তখন কেডিয়ামটাকে ওপর থেকে ছেড়ে দিয়ে ঢেকে দিল। আচ্ছা আচ্ছা। ঢেকে দিল, এবার কেমিক্যালটা ওইতে মিক্স হয়ে গেল, কিন্তু ধাতুটা উড়ে গেল। হ্যাঁ, কেমিক্যালটা যখন এবার ওইটাকে মানে পট্টি করে আমরা চিড়া মেরে দিয়ে তারপরে সোল্ডিং করি। আচ্ছা, তো ওইটা হচ্ছে কেডিয়াম। আচ্ছা আচ্ছা। আর এটাই যতটা স্বর্ণ আছে ওটাই ততটাই স্বর্ণ থাকে। মানে খাতটা উড়ে গেল। হ্যাঁ, ওতে 22 ক্যারেটই থাকবে। খাতটা ওই যে খাতটা থাকে উড়ে যায়, খাতটা চলে গেল, উড়ে যায়। হ্যাঁ, ওটা নষ্ট হয়ে যায় এরকম। আচ্ছা, পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী না মানে আপনি যে আমরা যে স্বর্ণটা যে অরিজিনাল কিনে সেটা আমরা বুঝবো কিভাবে? অরিজিনাল যদি বিস্কুট হয় তাহলে 99.999 থাকবে, 999 থাকবে।
আর যদি মানে 22 ক্যারেট হয় তাহলে হলমার্ক দেখে নিতে হবে, তাতে কত আছে, 916 মারা আছে না, মানে 80 মারা আছে ওইতে। এবার ওগুলো ল্যাবরেটরি হয়, যেগুলো মানে হলমার্ক হয়, মানে সেখানে একটা ল্যাবরেটরি আছে এক্স রে মেশিনের মতো। আচ্ছা, স্বর্ণটাকে গিয়ে সেখানে একটুখানি ঘষে সেই স্বর্ণটার একটা ছোটো করে একটা মানে লাইট বেরোয়, সেইখানটায় রেখে দিলেই ওইটা লেজার হয়ে ওইটার কত, ওর মধ্যে কোন কোন ধাতু কত পরিমাণে দেওয়া আছে দেওয়া বলা আছে যাবে। ওটা এক্সরে মেশিনের মতো। হ্যাঁ, এক্সরে মেশিনে ওটাকে চাপা দিয়ে দেওয়া হলো, 40 সেকেন্ড ওটাকে মানে ওয়েট করে, তারপরে শর্ট করে মানে কম্পিউটার মনিটরে চলে আসে যে 916 পর্যন্ত মানে এতে স্বর্ণ আছে, আর বাকি যে ধাতুগুলো আছে সেগুলো লাল 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 থাকবে। আচ্ছা আচ্ছা, এরকম এবার ওই যখন এটা থাকে ওখান থেকে টিপ মারলেই ওইতে একটা মার্কিং হয়ে গেল যে এতে এত আছে। আচ্ছা আচ্ছা, আর একটা ইয়ে দেয় কাগজের জন্য, একটা রিপোর্টের জন্য একটা ওকে কিউআর কোড দেয়। কিউআর কোডটা আপনি যেখানে যেমন খুশি মানে আপনি যখন যেখানে হোক আপনি স্ক্যান করবেন, তাইতে ওর পিওরিটি কত আছে ওখানে বলে দেবেন। আচ্ছা আচ্ছা, এবার যদি ফেরফার হয় তাহলে তার জন্য যে ল্যাবওয়ালা আছে সেই ল্যাবওয়ালা দেয়। আচ্ছা, এখন প্রতিটা বড় বড় কারখানায় ওখানে মানে ওই আমাদের টচ মেশিন বসানো আছে, ওটা বলে টচ মেশিন ল্যাবরেটরি, সব মেশিন বসানো আছে, ওরা সব এতে হলমার্ক করে তারপরে ছাড়ে। আচ্ছা, তো প্রথমত যে বিস্কিটগুলো আছে যেগুলো কোম্পানি থেকে আসে সেগুলো অলরেডি 99.99 থাকে। আচ্ছা, আর যেগুলো আমরা মানে রিফাইন করে বার করি তো তাতে সামান্য কিছু খাদ থাকে, তবে মোটামুটি পিওরই থাকে। 99.99 না থাকলেও মানে সামথিং মানে একটু আর ইয়ে থাকে, কাঁচা স্বর্ণ বলে, তবে ওটাও কিন্তু 24 ক্যারেট। তো ওতে কী করে রিফাইনারি তারা তাদের নিজের একটা স্ট্যাম্প মেরে দেয় যে আমাদের দিক থেকে আমরা ক্লিয়ার। আচ্ছা, কারণ বিস্কিট যেগুলো আছে সেগুলো তো কোম্পানি থেকে আসে, বিস্কিটটা মূলত এটা কয় ক্যারেটের থাকে? ও তো 24 ক্যারেট। 24 ক্যারেট বিস্কিট সবসময় 24 ক্যারেট। 24 ক্যারেট। আর ওতে যখন নাকি এটাতে গলায় স্বর্ণ বানানো হয় তখন ওকে 22 ক্যারেট 22 ক্যারেটের করে নিয়ে 22 আসে, ক্যারেট 24 আর হয় না। না, 24 ক্যারেটটা হচ্ছে স্বর্ণটা খুব নরম থাকে, এটা তো সেই জন্য ওকে মানে অ্যালয় মিক্স করতে হয়, তামা আর চাঁদি, মানে 70% তামা আর 25% চাঁদি থাকে। আচ্ছা, দিয়ে ওইটাকে মিক্স করে স্বর্ণটায় ঢেলে দেওয়া হয়, দিয়ে গলানো, গলিয়ে একটা রডের মতো তৈরি করা হয়। এবার তাই থেকে সব কিছু তৈরি হয়, তাই থেকে পাত তৈরি হলো, তার থেকে কাটিং তৈরি হলো, তার থেকে তার তৈরি হলো। তাহলে নানা যে রকম। 24 ক্যারেটের যে 22 ক্যারেটের ভিতরে মিনিমাম মানে কতটুকু স্বর্ণ থাকে? 22 ক্যারেটের মধ্যে 916 91 ভাগ। হ্যাঁ 91.6, হ্যাঁ, 91.6 একটা যদি পিস নেওয়া হয় আর যদি বলি যে এটা 916 তাহলে ওর থেকে 9% বাদ যাবে, 9% খাদ বাদ যাবে। ওটাকে যখন তেজাবে দেওয়া হবে, যখন নাইট্রিক অ্যাসিডে দেওয়া হবে, ওটা গলে গিয়ে যে পাউডারটা তৈরি হবে সেটা 100 গ্রাম দিলে 91% পাউডারটা পাওয়া যাবে। আর বাকি সব চাঁদি আর তামা ওগুলো গলে পানি হয়ে যাবে। জি জি জি, তো গলে পানি হয়ে যাবে। জি। তো 91 অর্থাৎ 9 গ্রাম বাদ চলে যাবে, আর 91 গ্রাম আপনার মানে ওইতে পাউডারটা থেকে যাবে। ওটার নাম হচ্ছে 916, ওকে 22 ক্যারেট বলে। 22 ক্যারেট বলে। হ্যাঁ, এবার যদি পিওর স্বর্ণকে যদি নাইট্রিকে দেওয়া হয় ওই একটু খাবে না, পিওর স্বর্ণকে খেতে পারে না। তাহলে তো সেটা তো আর হার্ড হবে না। এই স্বর্ণটা কি তাহলে হার্ড হবে? পিওর স্বর্ণটাই হার্ড নয়, পিওর স্বর্ণটা তো নরম, ওটা তো আঙুলে করে মাখানো যায়, হাতে করে মাখানো যাবে। একটা তার যদি করি 22 ক্যারেটে মাখানো যাবে না, কিন্তু যদি 24 ক্যারেট হয় তাকে হাতে করে মাখানো যাবে। আচ্ছা আচ্ছা, তো সেই জন্যে স্বর্ণ কী করে মানে 24 ক্যারেটের দেয় না, ছিঁড়ে পড়ে যাবে, ভেঙে যাবে, বেঁকে যাবে, তো তার জন্য একটু হার্ড চাই। তার মানে অরিজিনাল স্বর্ণর যেটা 24 ক্যারেটের সেটা যদি কেউ বলে তাহলে আমরা বুঝবো যেটা বাঁকা হয়ে যায় ওইটা 24 ক্যারেট। হ্যাঁ, 24 ক্যারেট 24 ক্যারেট। আর যেটা ভেঙে যায় ওটা ভেঙে যাবে কেন? ভেঙে যাবে না, যেটা বেঁকে যাবে ওটা হচ্ছে মানে 24 24 ক্যারেট। 24 ক্যারেট। আর যেটা শক্ত স্ট্রং থাকে সেটা হচ্ছে 22 ক্যারেট। চাপ দিলে মানে আর হাত যেগুলো ডায়মন্ডের জিনিস তৈরি হয়, ডায়মন্ড থেকে যত সব জুয়েলারি ডিজাইন আছে ওটা আবার 22 ক্যারেট থেকেও নিচে নিয়ে হয় 18 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট, 20 ক্যারেট এগুলো। হ্যাঁ ওই একই, এই যেমন এক্সাম্পল ওইগুলো একই, ওই একই, ওই থেকে যত পার্সেন্ট খাদ বাদ যাবে ওইটা তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে তার ক্যারেট। এবার ওর নাম্বার আছে 99, তারপরে এবার 22 ক্যারেট হচ্ছে 91। এবার 91 এর পর যদি মানে ওটাকে 20-তে নেওয়া হয় তাহলে ওটা 80 হবে।
আচ্ছা আচ্ছা। যদি 18 ক্যারেট হয় 18 ক্যারেট তাহলে নিলে কত? 70 হবে। 18 ক্যারেটে কত বলা হয়? হ্যাঁ 100 গ্রাম স্বর্ণ আপনি যদি গালেন তাহলে ওটা 70 গ্রাম মানে থাকবে আর 30 গ্রাম বাদ যাবে। এটা 18 ক্যারেটের। হ্যাঁ যেমন এটা আর খুব 20 শক্ত। ক্যারেটের 20 ক্যারেটের ওই যে 20 ক্যারেটের ওইটা 80% থাকবে আর যদি 22 ক্যারেট হয় তাহলে 9% খাদ যাবে। মানে আমিও শুনছি 18 ক্যারেটের ভিতরে এটা একটু ভেজালটা বেশি দেয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুনলাম স্বর্ণের ব্যাপারে বিস্তারিত। এখন আমরা আমাদের এই বড় শ্রদ্ধা বড় ভাই, বড় লিডার এবং দুবাই ইউনাইটেড আরব আমিরাতের বড় একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং রেক সেলিং বিজনেসে উনি অনেক নাম সুনাম আছে। তো উনি পরিচয়টা আমরা উনির মুখ থেকেই শুনবো। সালাম আলাইকুম। আর কি বলবো? আপনার পরিচয়টা দিন। হ্যাঁ আমার নাম আলম। আমি প্রায় 10 বছর স্বর্ণ ব্যবসার সাথে যুক্ত ছিলাম, কারিগরি করেছি, অনেক কাজ করেছি, সেই জন্য স্বর্ণের ওপর কিছু অনুভব আমি শেয়ার করলাম। Thank you. আপনি বাসা কোথায় মানে থাকেন? আমি কোথায় থাকি আর- কারামাই থাকি। দেশ কোথায়? দেশে আমাদের হচ্ছে কলকাতা, হুগলি, আচ্ছা পশ্চিমবঙ্গ হুগলি জেলা। আমাদের ওখানে প্রতিটা বাড়িতে মানে বাড়িতে মানে কারোর 5টা ছেলে তারা স্বর্ণ ব্যবসা, কারোর 2টো ছেলে তারাও স্বর্ণ ব্যবসা, মোটামুটি সব ঘরেই আমাদের সব স্বর্ণের ব্যবসার জন্য সব নিয়োগ আছে। ওকে দর্শক মণ্ডলী, ধন্যবাদ আপনাদের যারা ভিডিওটা দেখছেন বা দেখতেছেন। যাদের ভালো লাগে, এখান থেকে কিছু শিক্ষণীয় অনেক কিছু আছে, যাদের ভালো লাগে আপনারা শেয়ার করে রাখবেন, নিজেদের প্রয়োজনে কাজে লাগতেও পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আগে